নমস্কার বন্ধুরা, আজ চিংড়ি আর বেগুন দিয়ে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জান। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। প্রথমে চিংড়ি মাছগুলোকে নিয়ে এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর এই ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে রেখে দিলাম। এইবার একটি কড়াই গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা বেশি বাড়ানো যাবে না, মাঝারি আঁচে ভাজতে হবে। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। তো একটু লালচে লালচে ভাব করে ভেজে নিয়েছি, ভাজা মোটামুটি আমার হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব, আর বাকি মাছগুলো এইভাবে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, কারণ এখানে এবার আমি বেগুন ভাজবো। তো এইটুকু তেলের মধ্যে বেগুন ভাজা যাবে না, আমি আর একটু তেল অ্যাড করে দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর বেগুনের মধ্যেও 1 চামচ লবণ আর একটুখানি হলুদ অ্যাড করে দিলাম। বেগুনগুলোকেও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর ভালোভাবে বেগুনটা গরম হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর বন্ধুরা, এখানে কিন্তু বেগুন ছাড়াও এই রেসিপিটি করা যাবে। যাদের অ্যালার্জির ধাত আছে তারা কিন্তু বেগুন অ্যাড না করে খাওয়াই ভালো। তো আমাদেরও একটু একটু অ্যালার্জির সমস্যা আছে, এইরকমভাবে রান্না আমি করি না খুব একটা, আজ একটু করলাম, তো এইরকমভাবে খাওয়ার ইচ্ছে হয়েছে। তো যাই হোক, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা বাটা, রসুন বাটা, সব দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এইবার এর মধ্যে একে একে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আবার এটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে আবার এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম, টমেটো দিয়ে নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিলাম, দিয়ে ঢাকনা তুলে আবার টমেটোগুলোকে ভালো করে কষিয়ে একদম নরম করে দিলাম। এইবার এর মধ্যে আমি একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, সেই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে একটু নেড়েই এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দিতে হবে, এটাকে বেশি কষানো যাবে না। এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এবার জল দিয়ে এই জলটা কিন্তু ভালো মতো ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসটা একদম বাড়িয়ে দিয়ে 1 চামচ মতো লবণ অ্যাড করে দিলাম, আর 1 চিমটি মতো চিনিও অ্যাড করে দিলাম। এবারে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে। ভেজে রাখা বেগুনটা দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তো ভালো করে যখন গ্রেভিটা গাঢ় হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে আসবে প্রায়, এটা কিন্তু গামাখা গামাখা ঝোল থাকবে। এবার আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ রেডি। তো এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর কেমন লাগলো জানিও কিন্তু।